আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকার কাটমানি বা বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ। আর সেই ক্ষোভেরই এক নজিরবিহীন ও চরম বহিঃপ্রকাশ ঘটল হাওড়ার জগৎবল্লভপুরে। দুর্নীতি ও আর্থিক প্রতারণার অভিযোগে অভিযুক্ত এক তৃণমূল পঞ্চায়েত সদস্যের ভাইকে প্রকাশ্য রাস্তায় ল্যাম্প পোস্টে বেঁধে গলায় জুতোর মালা ঝুলিয়ে ডিম থেরাপির মাধ্যমে গণবিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় জগৎবল্লভপুর থানার পুলিশ। পুরো আমাদের পুরো জায়গা দিয়ে রাস্তা করেছে। এই ভিডিওগুলো দে না। হ্যাঁ রাস্তা আজ আমাদের একটা জব কার্ড দেয়নি, হ্যাঁ একটু বড় দেয়নি, কিচ্ছু দেয়নি। আপনার থেকে টাকা নেওয়া হয়েছে? হ্যাঁ কত টাকা নিয়েছিল? 20,000। কে? ওই তো দিতে হবে 20,000 টাকা, না ঘর টাকা চেপে দেবো দিয়েছে ওরা, নিয়ে যাও তো টাকাটা আমাকে দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জগৎবল্লভপুর ব্লকের অন্তর্গত শঙ্করহাটি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্যামপুর এলাকায়। ওই পঞ্চায়েতেরই তৃণমূল সদস্য বাসু সাঁতরা এবং তার ভাই তথা স্থানীয় তৃণমূল নেতা শৈলেন সাঁতরার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই ক্ষোভে ফুঁসছিলেন এলাকার সাধারণ মানুষ। ল্যাম্পপোস্টে বেঁধে বিক্ষোভ দেখানোর পাশাপাশি উত্তেজিত জনতার অপর একটি অংশ চড়াও হয় মূল অভিযুক্ত পঞ্চায়েত সদস্য বাসু সাঁতরার বাড়িতে। তবে বেগতিক বুঝে বাসু সাঁতরা আগেই এলাকা ছেড়ে চম্পট দেয়। তার অনুপস্থিতিতেই তার বাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। বিক্ষোভকারী স্থানীয় বাসিন্দাদের দাবি, শুধু আবাস যোজনার কাটমানিই নয়, এই দুই ভাইয়ের দুর্নীতির খতিয়ান অনেক লম্বা। কেন্দ্রীয় প্রকল্পের কাজ করিয়ে নেওয়ার পরও দীর্ঘ সময় ধরে গ্রামবাসীদের জব কার্ড নিজেদের কাছে আটকে রেখেছেন এই নেতারা। গরিব দিনমজুরদের খাটিয়ে নেওয়ার পরও তাদের প্রাপ্য মজুরির টাকা ব্যাংক অ্যাকাউন্ট থেকে বেআইনিভাবে তুলে নেওয়া হয়েছে। সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করে এলাকায় বেআইনিভাবে জলাশয় ভরাট করে দুটি বিশাল বহুতল বা বিল্ডিং তৈরি করেছেন বলে অভিযোগ। অফিসার বললো যে আপনার জব কার্ড তো 5 বছর আগে হয়ে গেছে। স্যার আমি জব কার্ডও পাইনি, কাজও পাইনি। ওনার কাছে বলতে উনি আমাকে চহরম দিল। চহরম দিয়ে কে বলতে তোমাকে জব কার্ড তোমার হয়ে গেছে। আমি যাক বললেন চলো ভিডিও চলো, আমি জব কার্ড হয়ে গেছে। আমি এখন কম্পিউটার ঘেটে আমাকে অফিসারটা বললো আমাকে বলে কেন তোমার লিস্টে নাম নেই, তোমাকে ঘর দেওয়া যাবে না। আমি বললি আমাকে ঘর দেবে না, বললে না। আমি বলি তাহলে আমরা এরকম করে ভিজবো, তাহলে একটা তের বলি দাও না। বলছি তের বলো নেই, তাহলে আমরা কি করতে পারি? মারতে পারি না কি? ওকে কি করবো? সরকারি জমিতে বাজার আর সেই বাজারকে ঘিরেই অবৈধ টাকা তোলা ও দখলদারির অভিযোগের জেরে এবার মাঠে নামল মহকুমা প্রশাসন। মালদার চাঁচলের দৈনিক বাজারে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখলেন মহকুমা শাসক ঋত্বিক হাজরা। তার স্পষ্ট বার্তা, সরকারি জমি দখল করে গড়ে ওঠা কোনো নির্মাণই রেহাই পাবে না, অনিয়মের বিরুদ্ধে নেওয়া হবে কড়া পদক্ষেপ। কত টাকা করে আপনারা দেন প্রতিদিন? আমরা এরকম বাজার কমিটিকে আর কি 10 টাকা পার ডে দিই। 10 টাকা করে? এই 10 টাকা করে দিয়ে আসছেন? হ্যাঁ, এটা বাজার কমিটি থেকে আর কি উন্নয়নের যেরকম আর কি এগুলো খারাপ হয়ে যাচ্ছে থাকে তো এগুলো ঠিক করছে। সরকারি জমিতে দৈনিক বাজার বসলেও রাজ্যের পরিচালনায় অন্ধকারে। পালাবদল হতেই এবার সক্রিয় প্রশাসন। মালদার চাঁচল সদরের দৈনিক বাজার এবার প্রশাসনের তত্ত্বাবধানে চলবে। বৃহস্পতিবার সেই বাজার পরিদর্শন করল মহকুমা প্রশাসনের আধিকারিকরা। প্রশাসনের দাবি, বাজার জুড়ে একাধিক অবৈধ নির্মাণ রয়েছে, জবরদখলকারীদের নোটিশ দেওয়া শুরু হবে। নির্দিষ্ট সময় ব্যবসায়ীরা নিজেদের অবস্থান না নিলে কড়া পদক্ষেপ করবে প্রশাসন। বাজারের রূপরেখা স্পষ্ট করতে সংশ্লিষ্ট ভূমি ও ভূমি সংস্কার দপ্তরকে নির্দেশ দিয়েছে মহকুমা প্রশাসন। বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তুলে একটি কমিটি তৈরি করা হচ্ছে। চাঁদা তোলা বন্ধ হবে এবং তা সরকারি নিয়ম মেনেই হবে। তবে প্রশাসনের দাবি, গরিব ব্যবসায়ীদের এতে কোনো ক্ষতি হবে না। পরবর্তীতে বাজারের পরিকাঠামোগত উন্নয়নও করা হবে বলে প্রশাসন জানিয়েছে। আমরা তো চাইছি যে চাঁচল বাজার যেন পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে এবং ভালো করে এখানে 5 তলা বিল্ডিং করে দিয়ে জনসাধারণ যারা ব্যবসা করছে তাদেরকেও যেন ঘর দেওয়া হয়। হ্যাঁ, তারা যেন সুস্থভাবে দোকানদারি করতে পারে। চারি সাইডের লোক আসতো আগে দোকান করতে, এখানে হাটও বসতো, কিন্তু এখন এর মধ্যে কয়েকজন মিলে নিজের মতো বিল্ডিং বানাই নিচ্ছে, ঘর বানাই নিচ্ছে। তার রেভিনিউ তো গভর্নমেন্ট পাচ্ছে না কিছু। এই টাকা যে তোলাও কালেকশন করছে, এই টাকাগুলো কোথায় যাচ্ছে? এই বাজারে 4-5 জন মিলে কমিটি বানিয়ে রেখে দিয়েছে, ওই টাকার রেভিনিউ ওরা উঠাচ্ছে। কিন্তু টাকা তুলছে প্রায় ও প্রত্যেকটা লোকের কাছ থেকে 15 টাকা করে 20 টাকা করে এরকম তোলা কালেকশন করে। কতগুলো দোকান আছে? না করতে গেলেও এখানে 200-250 দোকান আছে। সেই টাকা তো গভর্নমেন্টের খাতে পড়ছে? কোনো খাতায় পড়ছে না। এটা তো সরকারি জমি? সরকারি জমি। মোটামুটি 2005 সাল থেকে। আচ্ছা, ক টাকা করে আপনাদের কাছ থেকে নেওয়া হয়? ভর্তি 10 টাকা করে আছে। তাই তার জন্য এটা আবার যারাই কালেকশন করে কালেক্টরের পিছনে ওদের আবার কিছু খরচা হয়। নেতাদের দুর্নীতি যখন জনরোষের জন্ম দেয়, তখন আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে লাঠি হাতে নামতে হয়। কিন্তু প্রশাসন যদি চাঁচলের মতো আগে থেকেই স্বতঃস্ফূর্ত ও সক্রিয় ভূমিকা নেয়,
তবে জগৎবল্লভপুরের মতো আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো অনভিপ্রেত পরিস্থিতি হয়তো এড়ানো সম্ভব। শেষ পর্যন্ত জয় হোক স্বচ্ছতার, অবসান ঘটুক কাটমানি ও জবরদখল সংস্কৃতির। দেবকুমার দেও এবং অভিষেক সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।